তো আমরা এখন সোদপুর যাচ্ছি মার্কেটিং করতে। মার্কেটিং না, ব্ল্যাক আর এটা সিম্পলের মধ্যে আছে সবথেকে এই জিনিস, মানে পাড়ের কাছে শুধু কাজ করা। ব্লাউজ পিসটা এরকম, ব্লাউজ পিসটা সুন্দর, মা এটাই নাও। পরে ব্লাউজটা আমি মানে ব্লাউজটা কিন্তু ব্ল্যাক শাড়িটা আমি বানিয়ে নেবো আমার সাইজের। হ্যাঁ হ্যাঁ সব কিছু বানিয়ে নিবি। আর আমি কেনা ব্লাউজটা খালি পুরো পুরো ঘুরবো। হট পিঙ্ক কালারটা ভালো লাগে, হট পিঙ্ক বেটা ম্যাজেন্টা টাইপের। এই শাড়িটা দেখো মা, পার্টি ওয়্যার, কালকে অ্যানিভার্সারিতে তুমি এই শাড়িটাও পরতে। এটা তো মনে হচ্ছে কাঞ্জিবরম, পুরো চকচক করছে, কোয়ালিটিও আলাদা। হ্যাঁ এই কোয়ালিটি ও কোয়ালিটি আলাদা। এটা পেছনটা অন্যরকম, সামনেটা এইটা আচ্ছা আচ্ছা পেছনটা অন্যরকম। আচ্ছা পেছনে পিকক ডিজাইন আছে। এটা মানে আঁচল, আঁচল, এই যে ময়ূর ডিজাইন, এটা আঁচল। আচ্ছা আর এটা হচ্ছে মানে শাড়ির এত কিপটি কেন রে? রোজগার কোথাও বাবা মাকে দিবি তা না। হাই হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন সোদপুর যাচ্ছি মার্কেটিং করতে। মার্কেটিং না, অ্যাকচুয়ালি গিফট কিনতে যাবো আমরা একজন স্পেশাল মানুষের জন্য। বাবা, এই জন্য গিফট কিনতে। সব বলে দিবি, চুলটা কেটে যাবে কিন্তু। সব বলতে নেই, কিছু আর কিছু আমার সারপ্রাইজও রাখতে আর হয়। আজকে আমার ইচ্ছে হচ্ছে যে আমার এই সুন্দর মোড়া চুলগুলো কাটতে যাবো, কারণ আমিও হয়তো আজকে চুল উড়িয়ে দিতে পারি। এখন আমার বলা যাচ্ছে না। আমার মা এরকম বলে কোনো সময়, মানে বলবে যে চুল ওড়াবো, কিন্তু আলটিমেট পার্লারে গিয়ে যে হেয়ার স্টাইলিস্ট থাকে সেও বলে যে ম্যাম কাটানোর দরকার নেই, আপনার এরকম লং হেয়ারই ভালো। কোনো দিন কাটায় না, কিন্তু বলবে যে কাটবো। তো এখন যেহেতু একটা এজ হয়েছে, তো এখন আমি হয়েছে যে আমার মুখে চুলটাই বেশ ভালো মানায়, বড়, আর আমার চুলটা থিকনেসও অনেক আছে, তার জন্য আমি চুল কাটতে চাই না। কিন্তু আর আমার আমি চুল চুল বড় রাখতে ওড়াবো। ভালো লাগে, আমি ওকেও বলছি চুলটা কাটিস না, যেহেতু চুলটা ঝাঁটাকাটি হয়েছে, তো তার জন্য কাটতেই হবে চুলটা। তো নাহলে ভালো চলো লাগছে না। আমরা এখন বেরোচ্ছি। আজকে আমি আজকে লেন্সও অনেক পরিনি, কিছু। কারণ লেন্স পরলে অনেক সময় আমি একটু মানে আনকমফোর্টেবল ফিল হয়, কারণ রাস্তায় ধুলোবালি ওঠে, সরি ধুলোবালি ওড়ে, তো আমার চোখে এসে লাগে, তারপর লেন্সটা নোংরা হয়ে যায়, তারপর পরের দিন যখন লেন্স পরি তখন চোখটা কটকট করে। আর মাঝখানে একদিন আমার চোখে অ্যালার্জিও হয়ে গেছিল, ইনফেকশন, সরি। তো ওই জন্য আমি আজকে লেন্স দুদিন পরছি ভিডিও না। করতে পারিনি লেন্সের জন্য, মানে লেন্সের জন্য চোখ আমি problem হয়ে মানে গেছিল। সারাদিন চোখ বন্ধ করে না ভিডিও এডিট করতে পেরেছি না কিছু, শুধু চোখ বন্ধ করেছিলাম। তোমরা আমাকে বললো আমাকে গ্রিন কালারের সালোয়ারটা পরে কি সুন্দর লাগছে, নাকি সুন্দর লাগে না বিচ্ছিরি লাগে, কিছু যাই লাগছে কমেন্টে জানিও। তো এখন আমরা বেরোচ্ছি, তো চলো দেখতে থাকো। আজকে অনেক কিছু দেখাবো। তো যাই হোক, আজকের কি বলে, সো আমরা আজকে চলে এসেছি সোদপুর শ্রীনিকেতনে আমার মাতাজি আর আমার বাবাজির জন্য কিছু জামা কাপড় কিনতে। আমার মা এখান থেকে কিছু শাড়ি কিনবে, আমি গিফট করবো মাকে। তো আজকে ভিডিওটা সেটা নিয়ে। একদম দূর থেকে চিনতে পারবি। এই কালার শাড়িটা তোর কাছে আছে? হ্যাঁ, এখান দিয়ে নিয়ে গেছিল ওয়াইন কালার, সিল্কি টাইপের হ্যাঁ ছিল। ওটা অন্যরকম আর ছিল। ওই কালারটা অন্যরকম, এই কালারটা অন্যরকম। এই একই এটার সঙ্গে কালার কম্বিনেশন করলাম না, এটা ডুয়াল শেডিং কম্বিনেশন, এই কালারটা চেঞ্জিং হবে, রিফ্লেক্ট হবে। ভালো লাগছে না? হ্যাঁ, কত করে এই শাড়িটা? 2015, 3,500, 3,015 টাকা। এই একটা কালার, কোনটা বেশি ভালো লাগে? ব্ল্যাক। ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। ব্ল্যাকটা বেশি সুন্দর লাগছে না? দাদা আরেকটা আছে না, সেটা দেখুন দেখি। এটা এটা তো মনে হচ্ছে এটা wine। জাম কালার, এটা ওয়াইন কালার। ডাইরেক্ট দেখি না কালারটা, এই কালারটাও সুন্দর। এর আবার ডিজাইনটাও একটু অন্যরকম, এই ডিজাইনের সাথে এই ডিজাইনটা একটু অন্যরকম। এই ডিজাইনটা তুমি অন্যরকম। না দেখিস শাড়িটা ভালো লাগবে? সবই ভালো লাগবে, কিন্তু তুমি কি কিনছো? আমাকে তো দেখতে সুন্দর, যা পড়বো তাই ভালো লাগবে, তাই না? এই শাড়িটা সুন্দর লাগছে না? নিচে এই কালারটা বেশ সুন্দর লাগছে। কোনটা নেবো, এটা নেবো না ব্ল্যাকটা নেবো? আমি বলবো ব্ল্যাকই নাও। ব্ল্যাক। বাড়ি থেকে ভেবেছিলাম ওটা ব্ল্যাক নেবো, অনেকদিন থেকে ভাবছিলাম। হট colour পিঙ্ক গুলো কালারটা ভালো লাগে, ভালো লাগছে। হট পিঙ্ক বেটা ম্যাজেন্টা টাইপের। আর গোল্ডেন পাড়ের জন্য না বেশি মানে হাইলাইট হতো শাড়িটা। একটা দেখ, হ্যাঁ কালারটা তো দারুণ লাগছে। দারুণ না? এইসব কালার চটপট দেখা যায় না। এই কালারটা, এই ব্ল্যাকটা,
এগুলো কিরকম প্রাইস আছে দাদা? এটা কত 2000 কত হবে? 2000। এটা 1800 কত হবে? এটা 1800 না? মানে কি মেটেরিয়ালের উপর আছে? সব মার্বেল শিপনের। মার্বেল। অনলাইনে বিচিত্রা সিল বলে কালি হয়ে যাবে। অনলাইনে বিচিত্রা সিল। বিচিত্রা সিল সার্চ করবেন এই কোয়ালিটিটা চলে আসবে। এমনি মার্বেল কোয়ালিটি, মার্বেল শিপনের। মার্বেল শিফনের উপরে থাক, ওটা পরে থাকো, উনি তুলে নেবে, আমি বলতে পারছি না। কি অবস্থা! দাঁড়া, এই হলুদ একটু দেখে। এত শাড়ি দেখার পর এই হলুদটা আর ভালো লাগছে না, ম্যারম্যার করছে। এই শাড়িটা দেখো মা, পার্টি ওয়্যার। কালকে অ্যানিভার্সারিতে তুমি এই শাড়িটাও পরতে পারো। এরকম শাড়ি আমার কাছে আছে, অনেকবার পরেছি, মনে আছে স্কিন কালারের। মা আগে জিজ্ঞেস করে নিচ্ছে। আগে জিজ্ঞেস করা উচিত। তাই তাহলে সুন্দর কালারটা, হ্যাঁ। এটা আমার ভালো লাগবে কালারটা। হ্যাঁ, এটা প্রাইস তো দেখছি না, প্রাইস কি নিচে লেখা থাকে? এই তো দেখছি। প্রাইস অনেক বেশিই হবে, যেগুলো পুতুলকে পরানো থাকে তার প্রাইস বুঝি বেশি হয়। প্রাইসটা, এটাও দেখছি না। 6000। 6000 সামথিং আছে। আমার বেশি ইয়েলোটা থেকে বেশি পেস্টেল বা পিঙ্ক কালার। আছে আমাদের কাছে সেম শাড়ি আছে। সেম না, একটু মানে এগুলো বুটিগুলো আলাদা, এটা বড় বড়, বড় বড়, আমাদের এটা ছোট ছোট, ছোট ছোট। কিন্তু কালার কম্বিনেশন সবই এক। এটা বেশ ভালো লাগছে দেখো। এই ব্লুটাও মোটামুটি। এই ব্লুটা অতটা ভালো লাগছে না, আমার বেশি ভালো লাগছে এটা আর এইটা, এই দুটো আমার শাড়ি। বেশি ভালো লাগে এটা, এই ডার্ক কালারটা পরলে হেভি লাগে, দারুণ। কিন্তু আমি তোমাকে কিনে দেবো না, চিন্তা নেই। হ্যাঁ, তুই তোমায় কিলো দিবি না আমি জানি, আমি নিজে টাকা এনেছি। একটা ভালো শাড়ি পেয়েছি, এই দেখ, সুন্দর না শাড়িটা? হ্যাঁ, কিন্তু একটু বয়স্ক বয়স্ক লাগবে। এটা আমার গায়ে ভালো লাগে, সবার গায়ে ভালো, মোটেই না। কেন? এই হ্যাঁ, জিনিসটা আলাদাই তুমি- সৌন্দর্য। তোমার এজ অনুযায়ী শাড়িটা বেশ। মোটে না, এই শাড়ির একটা আভিজাত্যই আলাদা। আর কত শাড়িটার প্রাইস এটা দেখো? প্রাইস তো আমি একদম দেখতে পাচ্ছি না। তুমি তো জামার থেকে ওটা নিয়ে নিও। এই যে প্রাইস খুঁজে পাচ্ছ না? এই প্রাইসটা তো বলবেন। এই প্রাইসগুলো দেখতে পাচ্ছি না। 1200 থেকে 1600 লেখা আছে এই শাড়িগুলো। কত? 10 টাকা। 1310। 1310 টাকা। কোনটা নেবে তাহলে? এটা নাও মা, ব্ল্যাকটা নাও। ব্ল্যাক না? ডিজাইনার শাড়ি অনেকদিন থেকে ব্ল্যাক মানে, কিন্তু ব্ল্যাক ব্লাউজ কি পরবে? হ্যাঁ ব্লাউজ একটা কিনতে হবে, এখন আপাতত তো হবে না, মানে ব্লাউজটা বানানো। এবার একটা কথা বলি, ব্ল্যাক হোয়াইট রেড এই তিনটে কম্বিনেশন কোনো কালারের সঙ্গে কম্পেয়ার করা যাবে না। হ্যাঁ। অবশ্যই ব্রাইট লাগে। যদি মনে করেন ব্ল্যাক অন আছে, ব্ল্যাক ছেড়ে দিলে এই কালারগুলো ভালো। এটা মাথা। হ্যাঁ, এই কালারগুলো, এই কালারটা আমার কাছে আছে। তাহলে ব্ল্যাকটাই নাও না। ব্ল্যাকটা নেই, ব্ল্যাক তো অবশ্যই ভালো, ব্ল্যাকের সঙ্গে কোনো কম্পেয়ার হবে না। আরেকবার একটু খুলুন তো ব্ল্যাকের কোয়ালিটি। ব্ল্যাকটাই নাও। ব্ল্যাক এমনিও black, হ্যাঁ। হ্যাঁ। আর এটা সিম্পলের মধ্যে আছে সবথেকে, এই জিনিস মানে পাড়ের কাছে শুধু কাজ করা না। হ্যাঁ, ব্লাউজ পিসটা দেখি মা, ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা এরকম, ব্লাউজ পিসটাও সুন্দর মা, এটাই নাও। পরে ব্লাউজটা আমি মানে ব্লাউজটা কিন্তু ব্ল্যাক শাড়িটা আমি বানিয়ে নেবো আমার সাইজের। হ্যাঁ হ্যাঁ, সব কিছু বানিয়ে নিবি। এই শাড়িটা কত বলছো? 4075। এটা শাড়িটার কোয়ালিটিও কিন্তু ভালো। খুব ক্লাসি। এইটা তো ঝোলানোই আছে। এই ব্ল্যাকটা তো ঝোলানোই ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা একটু মানে মাস্টার্ড ইয়েলো। এটা কি কালারের? এটা ব্লু মানে তুতে তুতে কালারে। অনেক কালার আছে, অনেক কালার আছে। এই কালারটা ভালো লাগছে, এটা অতটা ভালো লাগছে না, এটাও ভালো লাগছে। ভালো তো সবই লাগছে এখানে। না, এটা পচা লাগবে কালার। পছন্দ লাগছে। দেখি মা, পিঙ্ক কালারটা দাও। বেশি ভালো লাগছে এই ব্ল্যাকটাই ভালো লাগছে। যেটা ঝোলানো, ওর জন্য ওটা যেটা ঝোলানো ছিল। পুতুলকে পরানো আছে। ব্ল্যাকটাই ভালো লাগছে, এই ব্ল্যাকটাই বেশি সুন্দর লাগছে। দেখি এটা দাও সাইডে। আর এই ব্লুটা দেখ, এটা গ্রিনটা দেখ, ডার্ক গ্রিনটা। দেখিয়েছি আমি ফোনে। এই শাড়িটা এমজি রোডে এই শাড়ির উপরে মনে আছে লেহেঙ্গা দেখেছিলাম, আমাকে একবার বলেছিল। ওই তো আমি ট্রাই করেছিলাম, হ্যাঁ, কিন্তু নিইনি আমরা। এই যে এই টাইপের যে আমার লেহেঙ্গার নিচটা এটা ছিল। হ্যাঁ মানে তোর নিচের লেহেঙ্গাটা ছিল। হ্যাঁ, লেহেঙ্গাটা এটা, আর ব্লাউজটা একটু মানে এরকম আর টাইপের একটা হেভি যেটা ওয়ার্ক আমি করা ছিল। দেখেছিলাম, মনে আছে এরকম টাইপের ছিল। হ্যাঁ, লেহেঙ্গা এমজিতে। শাড়িটা দেখে মনে পড়ে গেল। এগুলো কি শাড়ি মা? এই বেনারসি টাইপের এগুলো। এটা পেছনটা অন্যরকম, সামনেটা। এইটা আচ্ছা, আচ্ছা। পেছনটা অন্যরকম। আচ্ছা, পেছনে পিকক ডিজাইন আছে। হ্যাঁ, তার রেডের মধ্যে দেখি। এরকম শাড়ি এমজি থেকেও কিনেছিলাম, এমজি রোড থেকে। না, আর পেছনে এরকম প্রিন্টটা নেই। এটা মানে আঁচল, আঁচল। এই যে ময়ূর ডিজাইন, এটা আঁচল। আচ্ছা, আর এটা হচ্ছে মানে শাড়ির
আমার তো বেশি গ্রিন গুলো ভালো লাগছে, দেখো রেড গ্রিন, রেডের তো খুব বেশি গ্রিনটা ভালো লাগছে। না এগুলো ভালো লাগবে না। পেছনে আবার একটু ময়ূরের ডিজাইন আছে বলে। আচ্ছা ওটা একটু অন্য রকমের। এটা দেখি সামনে ইয়ে করো। ও আচ্ছা, এই ডিজাইনগুলো আমার খুব ভালো, আমি ইয়ে তো দেখি ইনস্টাগ্রামে অনেক সময় অনেক পেজে দেখি শাড়িগুলো, কিন্তু পেছনে এই ময়ূর ডিজাইনগুলো থাকে না। হ্যাঁ আসলে ডিজাইনটা একটু অন্যরকম। আমার শাড়ি কেনার কোনো অকেশন লাগে না, আমার ইচ্ছে করেই আমি শাড়ি কিনি। তো মা তো একটা ব্ল্যাক শাড়ি কিনলো, তো আমি ভাবছি বাবাইকে একটা শার্ট গিফট করি অ্যানিভার্সারিতে, তো সেটাই আমরা থার্ড ফ্লোরে এসেছি দেখতে শার্ট। কিন্তু ভালো লাগছে না এটা ভালো লাগছে দেখতে। এটা ওটাও ধরো যেটা বাবাই পছন্দ করলো ওটা কোন সাইডে? এটা এটাও ভালো এটা বেশি লাগছে। পছন্দ করলে। বা এটা দেখো কোনটা নেবে, কোনটা? কোনটা, এটা না এটা? এটা হ্যাঁ হ্যাঁ। আর এই কালারটা? এটা তো ওই শার্টটা বার করুন তো, ওই শার্টটা বার করুন তো, সরি। হ্যাঁ হ্যাঁ এটা। তাহলে কোনটা পছন্দ হচ্ছে? বাবার এটাই পছন্দ হয়েছে। তাহলে ওটাই নিয়ে নাও। তো শার্ট ফার্ট কেনার পর আমরা একটু নিচে আসলাম হ্যান্ড ব্যাগের কালেকশন দেখতে। এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ড ব্যাগ পাওয়া যাচ্ছে, কম্বো ব্যাগ। ও আচ্ছা আচ্ছা, একটা পার্স আছে, দেখি পার্সটা, পার্স আছে ব্যাগের সাথে, স্ট্রিং এক্সট্রা আছে, তিনটে খাপ। প্রাইস কত বললেন ব্যাগটার? 2529 পড়বে। হ্যাঁ 2529 ডিসকাউন্ট দিয়ে। হ্যাঁ এটা বড় সরো। হ্যাঁ এখানে হ্যান্ডিও আছে ধরো। হ্যাঁ আমার মায়ের ইচ্ছা ছিল এই হোয়াইট কালার ব্যাগটা কেনার, বাট আমি কিনতেই দিইনি, বিকজ স্প্ল্যানেড গড়িয়াহাট এগুলো অনেক কমে পেয়ে যাবো। বেকার এখান থেকে 2000 টাকা দিবে কেন ব্যাগ কিনতে যাবো? তোর মতো মেয়ে আমি দেখিনি বাবা। এত কিপটি কেন রে? রোজগার করে কোথাও বাবা আমাকে দিবি তা না? সেই রোজগার করে সব শপিং মলের পেছনে উড়িয়ে দেবো। কিপটি হয়ে গেছিস। তো সব খরচ আমিই চালাই। তাই মা এখন কে খরচগুলো করে? আজকে কে কিনলো এগুলো সব? কে কি সেই স্কিন কেয়ারের প্রোডাক্ট সব কিছু এখন আমাকে কিনতে হয়, তুমি 1 টাকা দিতে চাও না। না দিতে চাই না। সিনিকেটানে বৌমা ষষ্ঠী হচ্ছে, আপনারা চাইলে এখানে ফর্ম ফিল আপ করে দিয়ে যাবেন। হ্যাঁ সেই কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, দাদা শ্বশুর, যেরকমই শ্বশুর হোক নিয়ে চলে আসবেন। ওরা এত খারাপ হোক ভালো হোক, খারাপ হোক ভালো হোক, যখনই গেমটা খেলা হবে তখন গেমের সময় একটু ভালো ভালো বলে দেবেন, কদিন ব্যবহার করে নেবেন যে বৌমা ষষ্ঠী এখানে হবে, শ্রীনিকেতন ষষ্ঠী হবে। আপনারা সেখানে ফর্ম ফিল আপ করে দিয়ে যাবেন, কারণ আপনার নিজের শ্বশুর যদি না হয় অন্য কারো শ্বশুরকে টেনে নিয়ে হলে বানিয়ে বুনিয়ে নিয়ে চলে আসবেন, এসে এখানে গেম খেলে যাবেন। দিদি নাম্বার 1 এখানে হবে জামা ষষ্ঠীর সময়, বৌমা ষষ্ঠী। এখন আমরা শ্রীনিকেতন থেকে বেরিয়ে মা চা খেলো, আর চা খেলাম, এখনো কিছু খাইনি। ও চুল কাটিং করবে। চুল কাটিং না বলো, হেয়ার কাটিং। এখন আমরা যাব রথতলাতে, মারুনে যাই না মারুনে যেতে হবে না, মারুনেই যাব, ওখানে ইমামেতে। না না আমি যাকে তাকে দিয়ে আমি হেয়ার কাটিং করাবো না, তারপর কি কাটিং কুটিং করিয়ে দেবে, মোড়ক ছাটের মতন তারপর চুল লাগবে, তারপর বাড়িতে বসে গিয়ে কাটবো। এমন হয়েছে যে কেউ চুল কেটে কাঁদেনি। এটা প্রত্যেকটা মেয়ের প্রবলেম যে হেয়ার কাটিং সময় নাছর বান্ধা হয়, কাটার পর কাটবে, তখন ভাবে যে এটা তো মেয়েদের ধর্ম। হ্যাঁ যত চুল কাটার বেশি ইয়ে উঠছে না, চল চুলটা কাট, তারপর কেটে দেবা কাটবি। চল আজকে মনে হচ্ছে আমার হেয়ার কাটিং ভাগ্যে নেই। মারুন 9টাতে ক্লোজিং টাইম, আর আমরা এখনই বাজে প্রায় 9টা বাজে 10 মিনিট, ওই জন্য আজকে আমাকে বললো সকালে আসতে। 10 মিনিট আর 9টা বাজে। তো মারুন যেহেতু ক্লোজ হয়ে যাচ্ছিলো, তো আমরা মারুনেরই অপোজিটে হেয়ার এক্সপ্রেস আছে, তো আমি এখানে আজকে যাচ্ছি আমার হেয়ার কাটিংয়ের জন্য। এর আগেও আমি এখান থেকে সার্ভিস নিচ্ছি, ভালো এখানে সার্ভিস। অনেকটাই শর্ট করে ফেলেছি আমি, আরই আজকে চুলটা কেটেছি যাতে কালকে আমাকে শ্যাম্পু না করতে হয়। শ্যাম্পু করার মধ্যে চলে গেছিস? হ্যাঁ আজকে ছাড়াও দিতে পারি, অনেকটাই লেন্থটা শর্ট হয়ে গেছে। চলো ব্যাগ নাও। তো বাবাই এসছে আনতে, দেখছি বাবাই এবার কি রিয়াকশন দেয়। বাবাই রিয়াকশনটা নেই। কেমন লাগছে দেখে? হ্যালো, কত টাকা লাগলো? 800। আমি বাড়িতে কাটি দিয়ে কেটে দিলাম বিনা পয়সা। তুমি এইভাবে কাটতে পারতে চুল? চিরুনি দিয়ে আঁচড়াবো। আর আমরা ওখানে চুল কাটছিলাম বলে আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে এসছে বাবাই। এখানেই বলে বাবাই ভাবে যে বাবা মাই ভাবে যে এইটুকু ঝালমুড়ি? না বাবা মাই প্রসাদ দিচ্ছ নাকি? ছেলে মেয়ের খিদে পেয়েছে।
সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের আমাদের শপিং ব্লগটা ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমরা জানিও তোমরা এরকমই যদি শপিং ব্লগ আমাদের দেখতে চাও, সাপোজ ধরো স্প্ল্যানেড, গড়িয়াহাট, শ্রীনিকেতন, যেখানকারই শপিং ব্লগ দেখতে চাও সেটা আমাদের কমেন্টে কিন্তু জানিও। আর তোমাদের আজকে মানে আমাদের দেখানো কোন শাড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই।